যারা আগে যাব তারা বাস মুকিমের নামাজ পড়বে, যারা একদম শেষ দিকে যাবে তারা মুসাফিরের নামাজ পড়বে। আর মুকিমের ইমামের পিছনে পড়লে 4 রাকাতই পড়বে। আসরের সময় আসর, জোহরের সময় জোহর। সূর্যাস্তের পরে কিছুক্ষণ অপেক্ষা করা, এরপরে মুজদালিফায় রওনা। মুজদালিফাতে যাওয়ার পরে এশার ওয়াক্ত হলে গিয়ে মাগরিব পড়া ফরজ হয়। মাগরিবের সময় ওই দিন মাগরিব পড়া ফরজ হয় না। দুইটা শর্ত মাগরিব পড়ার জন্য: এশার সময় হওয়া, মুজদালিফায় উপস্থিত হওয়া। এরপরে গিয়ে মুজদালিফাতে যাওয়ার পরে, এটা ওখানে আরাফার পরেই মুজদালিফা, এরপরে সামনে মিনা। মুজদালিফা যাওয়ার পরে এশার সময় আগে মাগরিব পড়বে, একামত দিয়ে জামাতে পড়বে, এরপরে আবার একামত দিয়ে এশার নামাজ পড়বে। আগে মাগরিব পরে এশা। আগে যদি ভুলে এশা পরে মাগরিব পরে হবে না, আবার আগে মাগরিব পরে আগের এশাটা হবে না, আবার এশা পড়তে হবে। আগে মাগরিব তারপরে এশা। সুবহে সাদিকের আগ পর্যন্ত পড়ার সুযোগ আছে। এমন যদি হয় যে আসতে পারছে না এখনো ভিড় গাড়ির কারণে, সুবহে সাদিক হয়ে যাবে আশঙ্কা, তাহলে রাস্তায় মাগরিব এশা পড়ে নেবে। কিন্তু এমন যদি না হয়, সুবহে যত রাতই হোক মুজদালিফাতে এসে পড়তে হবে। মাগরিব এবং এশা পড়লেন, ঘুমিয়ে গেলেন, আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন, কিছু আমল করলেন, তাহাজ্জুদ পড়লেন, রাতে দোয়া করলেন। আর মুজদালিফাতে একটা জায়গা আছে একদম শেষ প্রান্তে, মুজদালিফার মসজিদে মাশআরুল হারাম, বিশাল মসজিদ, একদিনের জন্যই খোলে। ওখানে আল্লাহ নবী আমল করেছেন, দোয়া করেছেন। ওখানে যেতে পারলে ভালো। ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, কিছু দোয়া করলেন। অনেক দূর হয়, হাত যদি না হয়, কাছে না পড়ে, একদম শেষ প্রান্তে মুজদালিফার মাশআরে হারাম মসজিদে লেখা আছে। ওখানে একটা পাহাড় আছে, ওই পাহাড়কেও মাশআরুল হারাম বলা হয়, কোরআন শরীফে আসছে মাশআরে হারাম। আর ওই মসজিদে বলা হয় মসজিদে মাশআরুল হারাম। ওখানে অবস্থান করা, সুবহে সাদিক ফজরের পরে অবস্থান করতে, এই অবস্থানটাই ওয়াজিব। সূর্যোদয় হয়ে গেল, ওখান থেকে আমরা ধীরে ধীরে 10 তারিখ, তাদের জন্য ঈদের নামাজ নাই, জুমার নামাজও নাই হাজিদের জন্য, সোজা প্রথম দিন বড় শয়তানকে কঙ্কর মারা। আসলে তো শয়তান না, বড় স্তম্ভ, প্রতীকী শয়তান। এই যে কঙ্কর এখানে 3 দিন মারতে হবে। প্রথম দিন শুধু 7টা, আর পরের 2 দিন 21টা করে, মোট 49টা মুজদালিফা থেকেই কুড়িয়ে সংগ্রহ করে নিয়ে যাব। ছোট্ট ব্যাগের মধ্যে নিয়ে ওখান থেকে নেওয়াটাই ভালো। আর বড় পাথরকে ভাঙা মাকরু না, ভাঙা ছোট ছোট নুড়ি পাথর নেওয়া। নিয়ে গেলাম প্রথম দিন, শুধু বড় স্তম্ভ যেটা, এটাকে মারতে হবে। এবং এটা সূর্যোদয়ের পর থেকে তার সুন্নত সময়, এটা হলো মধ্যাহ্ন পর্যন্ত, জোহর পর্যন্ত সুন্নত টাইম, জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত জায়েজ টাইম, সূর্যাস্ত থেকে পরের দিন সুবহে সাদিক পর্যন্ত মাকরু টাইম, আদায় হয়ে যাবে। প্রথম দিন 7টাকে মারা, যে হাতের মধ্যে নিয়ে এইভাবে মারা যায়, এইভাবেও মারা যায়, কিন্তু শর্ত হলো ভিতরে পড়তে হবে। লেগে যদি স্তম্ভের মধ্যে আবার বাইরে চলে আসে, এটা বাতিল। 7টা আবার আরেকটা মারতে হবে, ভিতরে পড়া শর্ত। যেগুলো পড়ে যায় নিচ থেকে নিচে থাকে, এদের হজ কবুল হয়নি। আর যাদেরটা পড়ার পরে থাকে না, এদের হজ কবুল হয়। হাদিস আল্লাহ নবী বলছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, এত কঙ্কর যায় কোথায়? আল্লাহ নবী বলছেন, যেগুলো থাকে না এগুলো মানে ফেরেশতা নিয়ে যায়, এদের হজ কবুল, মাবরুর হজ। যাদের পড়ে থাকে এদের হজ কবুল হয় না। এই জন্যই ওই জামারাত থেকে কঙ্কর সংগ্রহ করা নিষেধ, মাকরু। ওগুলো তো প্রত্যাখ্যাত, দিলে আদায় হবে, কিন্তু ঠিক না, মাকরু। এই জন্য মুজদালিফাকে নিয়ে যাব। মারবো কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কঙ্কর মারা। এবং তখন মনোভাব থাকবে যে আল্লাহ, আমি আজকে থেকে আমার সাথে যে শয়তান আছে, নফস আছে, এদের চাহিদা মতো চলা থেকে এখানেই আমি জবাহ করে দিলাম। এই মনোভাব নিয়ে কঙ্কর মারা। ওখানে অনেকে বেশি আবেগ তাড়িত হয়ে যায়, জোরে আসে, দৌড়ে আসে, না, এগুলো ঠিক না। এই আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এখানে। এটা তো শয়তান না, এটা একটা প্রতীক। এখানে ধোঁকা দিয়েছে 3 জায়গাতে ইব্রাহিম ইসলামকে, যখন যে তার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। এই জন্য এই মনোভাব নিয়ে, আল্লাহ, আমি শয়তানের ধোঁকা থেকে আমাকে বাঁচান। আমি যেন আমৃত্যু হজের পরে শয়তানের ধোঁকা থেকে, নষ্টের ধোঁকা থেকে আমি বেঁচে যেতে পারি। আল্লাহ, আমি আপনার কাছে ওয়াদা করতেছি, আমি এদের অনুসরণ করবো না। এই বলে বিসমিল্লাহ আল্লাহ 7টা মারলেন, প্রত্যেকটাতে বিসমিল্লাহ আল্লাহ আকবার, বিসমিল্লাহ আল্লাহ আকবার। এরপরে সব ভিতরে পড়া জরুরি। এরপরে প্রথম দিন মারলেন, এরপরে মিনাতে করা সুন্নত কোরবানি, না হয় হারামের সীমানার ভিতরে যেখানে যাওয়া করা যায়, করার পরে এরপরে আমার কোরবানি আদায় হলো, ওয়াজিব আদায় হয়ে গেল 2টা। তারপরে হলক করা 3টা ওয়াজিব আদায় হলো। এরপরে প্রথম 10 তারিখেই তাওয়াফে জিয়ারত করা উত্তম। না পারলে 11-12 তারিখ সূর্যাস্ত সময় পর্যন্ত পুরুষের জন্য সুযোগ আছে করার।
এমনকি হালাল না হয়ে তাওয়াফে জিয়ারত করা যায়, হালাল হয়েও করা যায়। আপনি কোরবানি করলেন, নিশ্চিত হয়ে গেলেন, হলফ করে ফেললেন, আপনি হালাল, এখনও একটা বাকি আছে ফরজ তাওয়াফে জিয়ারত, ওটা আপনি করতে পারেন, ওই দিন করার সুন্নত, পরে 2 দিন জায়েজ। অথবা আপনি এখন কোরবানি করেন নাই, হালাল হন নাই, কারণ কোরবানি না করলে তো হলফ হওয়া যাবে না, এর আগেই আপনি তাওয়াফে জিয়ারত চাইলে করতে পারেন এহরাম অবস্থাতে, অসুবিধা নেই, জায়েজ। এর 10 তারিখের আমল হালাল হয়ে করা যায়, হালাল হয়ে ওই দিনই করতে হবে, এহরাম অবস্থাতে করলে উত্তমতার পরিবর্তন হবে না, করা যেতে পারে। হালাল হয়ে করবেন, অথবা এরকম অবস্থায় কেউ এখনও কোরবানি করার সুযোগ হয় নাই, সে কী করবে, সুযোগ আছে তাওয়াফে জিয়ারত করতে পারে, করলো, না হয় পরের দিন করবে। প্রথম দিনের কাজ শেষ, তাওয়াফে জিয়ারত করে মিনাতে চলে যাবে, গিয়ে 11, 12 তারিখ, 10 তারিখ, 11 তারিখ রাত যাপন করা মিনা তাঁবুতে, এটা সুন্নত। 12 তারিখে কনকন মেরে সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করবে। যদি সূর্যাস্তের আগে ত্যাগ না করতে থাকতে হবে, পরের দিন মেরে আসতে হবে 13 তারিখ, এই জন্য 12 তারিখে চলে আসবে। পরবর্তী 2 দিন 21টা মারতে হবে, 7টা করে একই নিয়মে মারবে। এবং পরের দিন সময় শুরু হয় জোহর থেকে, শুরু হয় জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত সুন্নত টাইম, এরপরে জায়েজ টাইম। এখন কেউ যদি মানে জোহরের আগেই দ্বিতীয় দিন চিন্তা করলো 11 তারিখে, 10 তারিখের পরের দিন, যে না আগেই মাইরা আসি জোহরের আগেই, তাহলে কিন্তু সময় হয় নাই ওয়াজিবটা আদায় করার, দম দিতে হবে। এই জন্য জোহরের সময় যাবে, মারবে। 12 তারিখেও এরকম যাবে, মেরে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করে মক্কায় চলে আসবে। যে তাওয়াফে জিয়ারত হয় নাই, সূর্যাস্তের আগেই করতে হবে, করে ফেললো। এখন তাওয়াফে জিয়ারতের পর যে সাইটা আছে, এই সাই হজের আগে হজ্জে তামাত্তুকারী একটা নফল তাওয়াফ করে সে সাইটা আগেও করতে পারে, তার সুযোগ আছে, অপশন আছে। যদি সাই আগে করে তাহলে তাওয়াফের মধ্যে সে রমল করবে, প্রথম 3 চক্করে রমল করবে, আর এই রমল করে সে এটা করবে। এহরাম অবস্থা থাকলে ইজতিবাও করবে, তাহলে পরে শুধু তাওয়াফে জিয়ারত করবে, সাইটা আগে হয়ে গেছে। আর না করলে পরে করার সুযোগ আছে, পরে সে করবে, এই তাওয়াফে জিয়ারতের পরে সাই করবে। 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এর সময়। নারীদের যদি বিশেষ অবস্থায় চলে আসে, তাহলে মসজিদে গিয়ে তো তাওয়াফে জিয়ারত করার সুযোগ নেই, ওয়েট করবে। যদি 12 তারিখ পারও হয়ে যায়, এখনও পবিত্র হয় নাই, অসুবিধা নেই, যা আসার আগের সুযোগ হলে তখন পরে আসবে, এটা দম ওয়াজিব হবে না, যে নারীর ওজন আছে, পুরুষের ওজন নাই। এই জন্য 12 তারিখ সূর্যাস্তের আগেই তাওয়াফে জিয়ারত এবং কোরবানি কমপ্লিট করে ফেলতে হবে। কারো উপর যদি এমনিতেও কোরবানি ওয়াজিব হয়, মুকিম হয়ে গেছে ওখানে, সে আবার তার পয়সাও আছে, কোরবানি ওয়াজিব, তাহলে কিন্তু সে বাড়িতেও দিতে পারে, ওখানেও করতে পারে, স্বাভাবিক কোরবানি। আর যদি সে মুসাফির থাকে, শেষ দিয়ে গেছে, মুসাফিরের উপর কোরবানি করা, স্বাভাবিক কোরবানি করা ওয়াজিব না, তো তার উপর যদি মুসাফির হয় কোরবানি ওয়াজিব হবে, মুকিম হলে ওয়াজিব হবে। আর হজের কোরবানি তো করতেই হবে, শুকরিয়া আদায়, দমে এই শুকুর বলা হয় এটাকে, হজ্জে তামাত্তু, হজ্জে কেরাত। এইভাবে হজ কমপ্লিট হয়ে গেল। হজের পরে ফরজ আদায় হলো, ওয়াজিব আদায় হয়ে গেল। এখন শুধু তাওয়াফে বিদা থাকে। তাওয়াফে জিয়ারতের পরেই তাওয়াফে বিদায়, তাওয়াফের সময় শুরু হয়। তাওয়াফকে করে ফেললো, এরপরে আবার থাকছে। এখন চিন্তা করলো আমি তো বিদায় করে ফেলছি, আর যাওয়া যাবে না, না যাওয়া যাবে, আগে করে ফেললেও আবার তাওয়াফ করা যাবে, আসার আগেও আবার করা যাবে। তাই জন্য আগে না করা, যখন ওখান থেকে আমরা মদিনায় চলে যাব অথবা দেশে চলে আসবে, আসার আগ দিয়ে বিদায় তাওয়াফ করা। বিদায় তাওয়াফ বহিরাগত মানুষের জন্য ওয়াজিব, এটা 6 নম্বর ওয়াজিব হজের, বাকি ছিল, এটাও আদায় হয়ে গেল, হজ কমপ্লিট হলো। এরপরে যারা দেশে আসবে, আগে মদিনায় চলে গেছেন, যারা মদিনাতে যাবেন তারা যাবেন। এই পরিমাণ, এই পর্যন্ত হলো হজ কমপ্লিট। এরপরে আরও অনেক মাসাইল আছে, শব্দ বলার সময়ও নেই, মোটা দাগে যেগুলো জরুরি এগুলো বললাম, বাকিটা আনন্দ থেকে জেনে নেবেন। আর মদিনাতে যাওয়ার একটা কথা আমি বলবো, হুজুর কথা বলবেন, যে আল্লাহ নবীর যখন রওজা আতহারে যাবেন, ওখানে সালাম দেওয়ার পরে কালিমায়ে শাহাদাত পড়বেন। আল্লাহ নবী আপনার কথা শুনতেছেন, সালাম শুনেন না, তা আপনি আল্লাহ নবীর সামনে ইমানের নবায়ন করলেন, আপনার ইমানের সাক্ষী আল্লাহ নবী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্নাকা নাবিয়্যুল্লাহ, এভাবে বলবেন, আঙ্গুল দেখায়, ও আশহাদু আন্নাকা, সামনে উপস্থিত তো, ও আশহাদু আন্নাকা নাবিয়্যুল্লাহ ও রাসূলুহু, তাহলে আপনার ইমানের সাক্ষীকে হয়ে গেলেন, আল্লাহ নবী হয়ে গেলেন। আর কোরআনে আসছে আল্লাহ নবীর সামনে গিয়ে ইস্তেগফার করলে আল্লাহর কাছে আল্লাহ নবী যদি শাফাআত করেন, আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য ওখানে ইস্তেগফার করা, আল্লাহ নবীর শাফাআত থাকলে আল্লাহ মাফ করে দেবেন। আর আরেকটা বিষয় হলো, যাদের যাবেন দাড়ি নাই, ওখানে আল্লাহ নবীর সামনে গেলেন,
তো ওখানে এই অবস্থাটা নিয়ে যাওয়াটা কেমন? তো যারা দাঁড়িয়ে রাখবে হজের পরে এটা যেন ওখান থেকে ওয়াদা করে আসে যে আল্লাহ নবীকে দাঁড়িয়ে রেখে যে চেহারা দেখায় গেলাম এই চেহারা দাঁড়িয়ে আরও বড় হবে, ছোট হবে না। দেশে এসে যেন আবার এটাকে না কামানো হয়, দাড়ি যেন বড় হয়। আপনি আল্লাহ নবীকে দাড়ি দেখায় আসলেন, ছোট ছোট দাড়ি হয়ে গেছে আপনার হজের সময়, এখন এইটাতে আর হাত না দেওয়া, এই ওয়াদাটা ওইখান থেকে করে আসে, এটা করে আসা ওখান থেকে এই অবস্থা যেন জাগরুক থাকে শেষ পর্যন্ত। আল্লাহ পাক আমাদের সকলকে যারা যাব হজ্জে মাবরুর নসিব করেন, আর যারা যায়নি, যারা নিয়ত আছে, আল্লাহ পাক সবাইকে কবুল করেন। আল্লাহর ঘরের জিয়ারত হজ ওমরার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা যারা যাব না দোয়া করব যারা যাবেন তাদের জন্য, যে আল্লাহ যেন তাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। হাদিসে আসছে আল্লাহ পাক হাজি সাহেবকেও মাফ করে দেন, এবং হাজি সাহেব যাদের জন্য ইস্তেগফার করেন তাদেরকেও মাফ করেন। এই জন্য হাজিদের কাছে যা জানবেন অমুক যাচ্ছে দোয়া চাবেন, একটু খেদমত করবেন, এই খেদমতের উসিলায় আল্লাহ পাক আপনাকে আল্লাহর ঘরে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।